ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমাদের আজকে হচ্ছে ডে টুর তোমার এইচএসসি যে আইসিটি যে চ্যাপ্টারটা সেটার হচ্ছে আমাদের লাইভ কন্টেস্ট। সো আজকে আমরা বেসিক্যালি কিছু কোশ্চেন্স দেবো তোমাদের এমসিকিউতে, এবং যারা একটু আসছো লাইভে অলরেডি তারা একটু আমাকে কমেন্ট করো যে আমাকে তোমরা শুনতে পারতেছো কি না, আমার কথা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কি না। সো একটু এনশিওর করো, তারপরে আমরা একটু সময় নেব যাতে সবাই জয়েন হতে পারে, যেহেতু এটা হচ্ছে আমাদের কন্টেস্ট। এই জন্য মোটামুটি সবারই আসা উচিত, সবাই আসবে, দেন তারপরে হচ্ছে আমরা আমাদের কন্টেস্টটা শুরু করব। সো তার আগে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো যাতে তোমাদের ফ্রেন্ডরাও এই আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে, কারণ যত পার্টিসিপেট বেশি হবে তত হচ্ছে কিন্তু আমাদের কন্টেস্টটা সুন্দর হবে। সো আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবে এবং শেয়ার করে দাও, পারলে ভাই একটু সবাই একটু শেয়ার করে দাও। এবং প্রথমত হচ্ছে একটু আমাকে বলো যে আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পারতেছো কি না। ওকে। সো আজকেও আমাদের ধারাবাহিক যেই কন্টেস্টের সেকেন্ড দিন আজকে। সো প্রথম দিন কিন্তু আমাদের উইনার ছিল একজন আহনাফ, চলে আসছে। ওকে ফাইন, অল ক্লিয়ার। ওকে ফাইন, একটু একটু তোমরা একটু শেয়ার করে দেবে, হ্যাঁ, যাতে আমরা সবাই মিলে আসলে কন্টেস্টটাতে পার্টিসিপেট করতে পারি এবং গেমিংয়ের মাধ্যমে যেন আমরা শিখতে পারি। জি, ওয়ালাইকুম আসসালাম ইয়াকুব ভাই, ওয়ালাইকুম আসসালাম ময়মনসিং থেকে। ওকে ফাইন। আচ্ছা, কে কোথা থেকে দেখতেছে একটু জানতে চাই, কে কোথা থেকে আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করতেছে একটু জানতে চাই। এর মধ্যে আমরা সবাই আসতে থাকুক, তারপরে আমাদের কন্টেস্ট আমরা শুরু করব। এবং এই কন্টেস্টের যে নিয়ম বা রুলস এইটা একটু আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে যে তোমাকে যে এমসিকিউটা স্ক্রিনে তোমরা দেখবা সেই এমসিকিউটার কিন্তু রাইট অ্যান্সার একদম সবার আগে দিতে হবে কমেন্টে। সবার আগে যে রাইট অ্যান্সার দেবে তাকেই কিন্তু আমরা বেসিক্যালি বিজয়ী ঘোষণা করব, এবং যারা বিজয়ী হবে অবশ্যই তার জন্য ছোট একটা গিফট থাকবে আমাদের পক্ষ থেকে। সো আশা করি তোমরা সবাই কন্টেস্টের শেষ পর্যন্ত থাকবে। এখানে সবাই ভালো স্টুডেন্ট, সবাই শিখতে আসছি। আমরা গেমিংয়ের মাধ্যমে হচ্ছে আমাদের আইসিটির যে এমসিকিউগুলো সেইগুলো আমরা শিখবো। ওকে, যাতে করে আমাদের সামনে যে এক্সামগুলো হবে, ফাইনাল এক্সাম হবে, সেই এক্সামে যেন আমরা কি করতে পারি, আমরা এই যে আইসিটির যেই মানে এই যে এমসিকিউ হবে 25টা, সেই 25টা এমসিকিউ যেন তোমরা খুব ইজিলি 25টা কমন পড়তে পারে। এই জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের এই আয়োজনটা। সো চলো আমরা শুরু করে দেই। অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। গাজীপুর থেকে বলতেছে মনি। ওকে, সাতক্ষীরা তাবাসুম, সাতক্ষীরা থেকে অচেনা মন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নূর, অজিহানুর, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে ফাইন, ধন্যবাদ সবাইকে। সো একটু কমেন্ট করো যে তোমরা কোথা থেকে আসছো। আমরা কিন্তু কন্টেস্ট শুরু করে দেব, এবং এবং এই কন্টেস্টের দ্বারা আমরা চাচ্ছি যে যাতে তোমাদের এমসিকিউ প্রিপারেশনটা ফুলফিল হয়ে যায়। ঠিক আছে। সো চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করে দিচ্ছি। তোমরা সবার আগে কমেন্ট করার চেষ্টা করবা। আমার চোখে যার কমেন্টটা আগে আসবে আমি দেখব, তাকেই কিন্তু আমি বলবো সে হচ্ছে উইনার বা সে ভালো করছে। ওকে, সো সবাই তোমরা কি করবা, সবাই তোমরা হচ্ছে একটু আমার সাথে কোঅপারেট করবা, তাহলে কিন্তু আমাদের কন্টেস্টটা সুন্দর হবে। সো এই কন্টেস্ট কিন্তু ধারাবাহিক চলতে থাকবে। আমরা এখন চ্যাপ্টার 1 থেকে শুরু করতেছি এবং আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সো চ্যাপ্টার অনের মোটামুটি ভালো কিছু ক্লাস হবে, কন্টেস্ট হবে। এরপর চ্যাপ্টার 2, তারপর 3, 3.1, 3.2, 4, 5। সো প্রত্যেকটা চ্যাপ্টার নিয়েই কিন্তু আমরা কন্টেস্টগুলো করব, এবং তোমাদের একদম ঠিক ফাইনাল পরীক্ষা আগ পর্যন্ত কিন্তু চলবে। ওকে, গ্রাম বাংলার মাঠে আসসালাম, কুমিল্লা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মুজাহিদ ইসলাম ভাই, আমি তো তোমাদের কামিলে গেছিলাম টঙ্গিতে, তোমাদের ফেস্টিভ্যাল হয়েছিল, ফেস্টিভ্যালে গেছিলাম। ওকে, দীপ্তি, দীপ্তি বলছে সাতক্ষীরা থেকে। ওকে, সাতক্ষীরা থেকে অনেকে আছে। আচ্ছা, চলো আমরা চলে যাচ্ছি, আমরা আমাদের কন্টেস্টে চলে যাচ্ছি। সবাই রেডি? সবাই রেডি তো? সো আমরা প্রথম কোশ্চেন্সটা দেখব, যে প্রথম কোশ্চেন্সটা কি। চলো বিসমিল্লাহ। আল্লাহ, বিসমিল্লাহ, আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে না মনে হয়, সমস্যা নাই। এই তো আই থিঙ্ক এখন স্লাইড দেখা যাচ্ছে। সো চলো আমরা আমাদের প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা কি দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটা। সিমুলেশন তোমরা জানো, সিমুলেশন মানে হচ্ছে যে, আচ্ছা বললাম না আমি, এখন বললে তো হয়ে গেল। একটু বলো, রাইট অ্যান্সার দাও। সিমুলেশনের সঠিক যেই প্রয়োগটা এটা কোন জায়গায় হয়েছে, রাইট অ্যান্সার দাও। দেখি কারটা আগে আসে। দিলফামারি থেকে অচিনামন। ওকে, রাইট অ্যান্সার দাও যে সিমুলেশনের সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটা। দেখো রাইট অ্যান্সার দিতে পারো কিনা।
ইউসুফ আলী বলছে 4। আরো রাইট অ্যান্সার আসুক। আহনাফ বলছে একে ডি, ইউসুফ আলী বলছে 4। আচ্ছা ভাইয়া, যারা রাইট অ্যান্সারটা দিবা তারা একটু তোমার এই কোশ্চেনের, কোশ্চেনটা এখানে মার্কিং করি নেই, যাক সমস্যা নেই, একটু মার্কিং করে দিলে বেটার হইতো যে কত নম্বর কোশ্চেনের কত, ঠিক আছে? ওকে ফাইন। ভার্চুয়াল রিয়েলিটি বলছে, সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমি প্রথম কমেন্ট কিন্তু পেয়ে গেছি, তারপরে সবাই কমেন্ট করো, আমি জানতে চাই যে সবাই জানুক, সবাই জানুক রাইট অ্যান্সার কোনটা। ওকে, তাবাসসুম বলছে ডি, তারপরে হচ্ছে ইয়াকুব বলছে ক। সবাই মোটামুটি এটা ভালো করতেছে, সবাই পারতেছে। আচ্ছা, দীপ্তি বলছে 4। প্রিয়ন্তী বলছে 4। ওকে, এইটা সবার কমন, তাই না? এই প্রশ্নটা সবার কমন যে সিমুলেশন হচ্ছে বেসিক্যালি আমরা কোথায় প্রয়োগ করতে হয়, ভার্চুয়াল রিয়েলিটি। দেখুন লাইক ধরো এই যে আমার চোখে যে চশমাটা তোমরা দেখতেছো, এই যে আমার চোখে চশমাটা দেখতেছো, এটাই কিন্তু বেসিক্যালি ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? এবং আমি ক্লাস কিন্তু তোমাদের এই চশমা দিয়েই নিচ্ছি। এখন এইখানে মাঝে মাঝে আমি সিমুলেশন গেম খেলি, ধরো মাঝে মাঝে এই যে রোলার কোস্টার গেম হয়, চেয়ারের উপর বসে থাকি, চেয়ারটা দুলতে থাকে, ঠিক আছে? সো এটা সিমুলেশন। তারপর অনেক সময় তোমার সার্জারি করতে হয়, তাই না? সার্জারি শেখার জন্য অনেক সময় কি করতে হয়, এই যে এই ডিভাইসটা দিয়ে আমার চোখে তোমরা যেটা দেখতেছো, এইটা দিয়ে কিন্তু সিমুলেশন করা হয়। ওকে, সো চলো, আই থিঙ্ক এটা তোমরা সবাই পারো। এইখানে প্রথম রাইট অ্যান্সার দিয়েছে হচ্ছে ইউসুফ আলী। সো ইউসুফ আলীর জন্য অভিনন্দন, সে প্রথম রাইট অ্যান্সার দিছে সবার আগে কমেন্টে। সবাই একটু কমেন্টে আগে ইয়ে করার চেষ্টা করবা। ওকে, সো আমি এইখানে একটু নাম লিখিয়ে আমি বলে দিচ্ছি যে ইউসুফ আলী হচ্ছে 1 মার্কস। এইখানে আমি নাম লিখে দেই, শর্টকাটে দিই ওয়াই কত, ওয়াই ইউসুফ আলী হচ্ছে 1। চলো এরপরে যাই, আমরা একটু বড় করবো নাকি, একটু বড় করে দিই, দাঁড়াও। ওকে, এবার ঠিক আছে। চলো এরপরে কি, এরপরে হচ্ছে ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহার করা হয়। ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহার করা হয়? এখানে তোমার কতে বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খতে বলছে বায়োমেট্রিক্স, গতে বলছে বায়ো ইনফরমেটিক্স, আর বলছে কি ন্যানো টেকনোলজি। রাইট অ্যান্সার কোনটা দেখো? দুইয়ের রাইট অ্যান্সার কত? দুই রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ইউসুফ আলী বলছে 2-এর এ। আর কেউ? সবাই, আমি চাই সবাই রাইট অ্যান্সার দিক, সবাই জানুক যে এইটা রাইট অ্যান্সার কোনটা, কারণ এই এমসিকিউগুলাই কিন্তু তোমাদের পরীক্ষাতে হবে, তাই না? এই জন্য কিন্তু তোমাদের এই একটু আমি এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে সবাই যেন জানতে পারে যে আসলে এটা রাইট অ্যান্সার কোনটা। সবাই একটু রাইট অ্যান্সার দাও। অচিনামন বলছে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, মুরাদ বলছে হচ্ছে খ। তাবাসসুম বলছে এ। আচ্ছা, এইখানকার রাইট অ্যান্সারটা হচ্ছে, আহনাফ বলছে 2-এর সি বলে বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, এইটা রাইট অ্যান্সারটা আমি বলে দিই, এইটা রাইট অ্যান্সারটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দিয়ে কী করি আমরা? ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস করে থাকি, ঠিক আছে? এটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, সবাই দেখো। ওকে, এটা রাইট অ্যান্সারও প্রথমে ইউসুফ আলী দিছে। ইউসুফ আলী বলছিল যে রাইট অ্যান্সার হচ্ছে ক, তার মানে ইউসুফ আলীর জন্য হচ্ছে 2 মার্কস। সবাই তোমরা মোটামুটি ভালোই করতেছো, এবং এইটার উদ্দেশ্যটা কিন্তু আগে বুঝতে হবে, তাই না? এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের এইচএসসি আইসিটির যে এমসিকিউগুলো হচ্ছে, সেই এমসিকিউ যেন আমরা গেমিং মাধ্যমে, কুইজের মাধ্যমে আমরা প্রস্তুতিটাকে কি করতে পারি, সম্পূর্ণ করতে পারি, ঠিক আছে? সো চলো আমরা কিন্তু এরপরে চলে যাব। এখন সবাই একটু চেষ্টা করবা আগে আগে তোমার কি করার জন্য, আগে কমেন্ট করার জন্য। যার কমেন্টটা আমি আগে দেখবো তাকেই কিন্তু আমি মার্ক দেব। ওকে, এটা একটু মাথায় রাখো। সো চলো আমরা এরপরে চলে যাই 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে চলে যাব আমরা এখন। হ্যাঁ, 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। আচ্ছা ওয়েট, একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে। ওকে, চলো 3 নাম্বার কোশ্চেনে।
কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি দেখো তো। কোশ্চেন নাম্বার 3 আমরা 3 নাম্বার কোশ্চেন দেখব। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে দেখো, ধাতব পদার্থের আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা কোনটা? ধাতব পদার্থ মানে যেই পদার্থগুলো বেসিক্যালি কি দিয়ে তৈরি? ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে? সেই ধাতব পদার্থের তোমার আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা কোনটা? এখানে বলছে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স। দেখো রাইট অ্যান্সার, দেখো রাইট অ্যান্সার কত? ধাতব পদার্থের আণবিক পর্যায়ের পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা কোনটা? বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স। কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা বলো। এখন তো ক্লিয়ার, এখন তো দেখা যাচ্ছে। রেদওয়ান বলছে গ। মুনা, মুনা বলছে কত? এটা ঘ বলছো? হ্যাঁ, মুনা বলছে 4, রেদওয়ান বলছে গ। গ হচ্ছে তোমার, আচ্ছা তারপর আর কে? দীপ্তি, দীপ্তি বলছে গ। এখন দেখা যাচ্ছে, দেখো আনা বলছে বি, ইয়াকুব বলছে ঘ। এইটা রাইট অ্যান্সার এখনো আসে নাই, এটা রাইট অ্যান্সার আমরা এখনো পাই নাই। এটা রাইট অ্যান্সারটা কি আমরা এখনো পাই নাই। এটা রাইট অ্যান্সারটা এখনো পাই নাই, কারোটাই হয় নাই, কারোটাই হয় নাই। তাবাসসুম বলছে 4। দেখো এইটা হচ্ছে ধাতব পদার্থের আণবিক এবং পর্যায়ে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা আসলে বেসিক্যালি ন্যানো টেকনোলজি। এই যে এইটা রাইট অ্যান্সার, ন্যানো টেকনোলজি। আমি একটু ইয়া করে দেই, রাইট অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। বুঝতে পারছো কেন ন্যানো টেকনোলজি? আমি ব্যাখ্যা দিচ্ছি। কারণ এই যে ধাতব যেই পদার্থগুলোর আণবিক অণু মানেই হচ্ছে খুব ছোট জিনিস নিয়ে কাজ করে। অণু মানে কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস। সো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস নিয়ে যেই সেক্টরে কাজ করা হয় সেটা কিন্তু ন্যানো টেকনোলজি। খুবই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে কিন্তু ন্যানো টেকনোলজিতে কাজ করা হয়, ঠিক আছে? তাহলে এইটার জন্য আমরা রাইট অ্যান্সার কাউকে দিতে পারতেছি না। তো একটু মাথায় রাখো, এখনই এইটা তোমরা মুখস্থ করে নাও যে ক্ষুদ্র যেসব ব্যাপার নিয়ে কাজ করা হয় বা ধাতুর আণবিক যে ব্যাপারগুলো নিয়ে কাজ করা হয় এইগুলা কিন্তু ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে, ঠিক আছে? ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে। ওকে চলো আমরা এরপরেরটাই চলে যাব। এরপরে আসো, কোনটিতে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়? এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। কোনটিতে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়? বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স মানে হচ্ছে তোমার এই যে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, যেটা সরি আমি তো বলেই দিলাম নাকি? না না, এখন আমি বলি নাই। আমাদের এই যে আমাদের বডির মধ্যে কিছু বায়োমেট্রিক্স সিস্টেম আছে, যেমন ধরো আমাদের চোখের রেটিনা, তারপর হচ্ছে আমাদের এই যে আঙ্গুলের ফিঙ্গার। এরকমভাবে অনেকগুলো জিনিস আছে যেইগুলো অন্য কোনো মানুষের সাথে কি হয় না, ম্যাচিং হয় বা মেলে না, ঠিক আছে? সো এইগুলাকে আমরা বলি কি? বায়োমেট্রিক্স। সো দেখো এইখানে কোনটা হবে? 5-এর 2। 5-এর কত? 5-এর কত বলো, 5-এর কত? এটা কিন্তু কমন, এটা কিন্তু কমন, পরীক্ষা আসার মতো কমন একদম। 5-এর কত? কোনটিতে তোমার বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়েছে? নতুন উৎপন্ন প্রাণী সৃষ্টিতে, পরিচয়পত্র নিয়ন্ত্রণে, ওষুধ প্রস্তুত করতে, নাকি সোলার এনার্জি তৈরি করতে? কোনটা? আচ্ছা, রেদওয়ান বলছে খ। আচ্ছা ঠিক আছে, এইটার রাইট অ্যান্সারটা বেসিক্যালি রেদওয়ান দিছে আগে, তারপরে ইউসুফ, তারপরে হচ্ছে আহনাফ, ওর মোটামুটি সবারটাই হয়েছে। সো ইউসুফের আগে ছিল হচ্ছে 2, আমি লিখে দিছিলাম। আর এখানে আসছে রেদওয়ান নাকি? হ্যাঁ, ওর হচ্ছে 1। ঠিক আছে, চলো আমরা পরেরটাই চলে যাব। পরেরটাই যাব। পরেরটা কি বলছে যে ক্লাউড কম্পিউটিং এর
সুবিধা কোনটা? ক্লাউড কম্পিউটিং। তোমরা জানো ক্লাউড কম্পিউটিং কি, একদম তোমাদের চ্যাপ্টার 1 এর লাস্টের টপিক এটা। সো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কোনটা? একটা সুবিধা হচ্ছে যে সর্বক্ষণিক ব্যবহার করা যায়, তথ্য কিভাবে সংরক্ষিত হয় জানা যায়, তারপর স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়, নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন হয়। কোনটার সুবিধা? এই চারটার মধ্যে সুবিধা কোনটা একটু বলো। আচ্ছা ইউসুফ আলী বলছে ফার্স্টে দিয়েছে। ভাই আমি ফার্স্টে আসলে হয়তো বা দিচ্ছ, আমার চোখে পড়ে নেই, সরি ফর দ্যাট। কন্টিনিউ করো, কন্টিনিউ করো, সমস্যা নেই। এইটার অ্যান্সার দাও। ইয়াক্কু বলছে খ। নূর নবী ইসলাম বলছে খ। অচেনা মন বি। 5 না 6 মনে হয় এটা হবে। এমডি ইউসুফ আলী সি বলছে। আর কেউ বলবা? আর কেউ বলবা? সবাই বলো, আমাদের আসলে এখানে শিখতে হবে তাই না? যারা পারো না বা যারা জিনিসটাকে মানে এখানে মুখস্থ করে নিবা, যাদের ভুল হচ্ছে এটা মুখস্থ করে নিবা যে আসলে রাইট অ্যান্সার কোনটা। তো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কোনটা? এর মধ্যে রাইট অ্যান্সারটা হচ্ছে গ। গ বা সি, এটা কি স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়, এটা হচ্ছে এটার সুবিধা। ঠিক আছে, সো ইউসুফ আলী এটার আগে অ্যান্সার দিছে। ইউসুফ আলী হচ্ছে 3, ইউসুফ আলীকে 3 দেওয়া হলো 3। ওকে, সো চলো আমরা এর পরের টপিকে চলে যাই, পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় কোনটিতে? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় কোনটিতে? ফুলারিন, জিমন, টিস্যু কালচার, ইনসুলিন। ন্যানো টেকনোলজি কোথায় ব্যবহার করা হয়? 7 নাম্বারটা বলো, 7 নাম্বারটা। ইয়াক্কু বলছে গ। 7 নাম্বারটা বলো, ন্যানো টেকনোলজি কোথায় ব্যবহার করা হয়? ইউসুফ আলী বলছে 7-এর সি। আচ্ছা আর কেউ দেখি, ন্যানো টেকনোলজি কোথায় ব্যবহার করা হয়? আহনাফ বলছে এ। আর কেউ বলবা ন্যানো টেকনোলজি কোথায় ব্যবহার করা হয়? রেজানুল ইসলাম বলছে ঘ। আর কেউ? আর কেউ? আর কেউ বলবে ন্যানো টেকনোলজি? আমি লক করে দিচ্ছি, আর কেউ মনে হয় নাই। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে আহনাফ বলছে এ। ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় হচ্ছে ফুলারিন। ফুলারিনের মধ্যে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এটার আহনাফের জন্য আমরা এখানে আরেকটা স্লট করি, এ এইচ। আহনাফের হচ্ছে 1। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে জীববিজ্ঞানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলা হয়? জীববিজ্ঞানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলা হয়? দেখো জীববিজ্ঞানে কি বলা হয়? আহনাফ বলছে কত? আহনাফ বলছে ডি। 8-এর সি। ইউসুফ বলছে 8-এর সি। তাবাসসুম বলছে 8-এর সি। আচ্ছা 8-এর সি মোটামুটি সবারই মনে হইতেছে। আরও কমেন্ট করো। ইউসুফ, ইউসুফ ভাইয়া তুমি বারবার কমেন্ট করতেছো, তো এই জন্য আসলে ভুলাই যাচ্ছি যে আসলে তুমি তো এমনি আগে দিচ্ছ মনে হচ্ছে, তারপরেও একটা কমেন্ট করো, বেটার হবে। আহনাফ বলছে ডি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ কেন ভাই? ইনশাল্লাহ, ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাই তোমার হয় নাই। আহনাফ ভাই ইনশাল্লাহ হয় নাই, তুমি বলছো ইনশাল্লাহ ডি। ইনশাল্লাহ হলে তো হওয়ার কথা ছিল, কিন্তু ইনশাল্লাহ হয় নাই। এইটা রাইট অ্যান্সারটা আমি বলতেছি, এটা রাইট অ্যান্সারটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা রাইট অ্যান্সার দিছে হচ্ছে তোমার ইউসুফ প্রথমে, তাবাসসুমও বলছিল রাইট বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, কিন্তু ইউসুফেরটা আমি আগে দেখছি এই জন্য ওকে মার্কস দিয়ে দিলাম। ওকে, তো এই পর্যন্ত আমরা স্কোর দেখতেছি। ইউসুফ সবার আগে আছে 4, রেদওয়ান 1, আর হচ্ছে তোমার আহনাফ 1। ওকে, আর কিছু প্রশ্ন আছে আমাদের হাতে। মোটামুটি সবাই কিন্তু ভালো করতেছো। যারা একটু পরে দিচ্ছ তারা মন খারাপ করার কিছু নাই, তোমরা কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। এখানে উদ্দেশ্য হচ্ছে রাইট অ্যান্সারটা দেওয়া। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড এটা পরে, উদ্দেশ্য হচ্ছে আমি পারতেছি কিনা এটা প্র্যাকটিস করা, বা এটা হচ্ছে আমার এখানে জাজ করা। চলো এখানে বায়োমেট্রিক্সকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? বায়োমেট্রিক্সকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর খ হবে। আচ্ছা দাঁড়াও আমি চেক দিতেছি।
আমি চেক দিচ্ছি খ হবে কি না সঠিক উত্তর, আমি একটু চেক দিতেছি, দাঁড়াও। তোমরা এটা বলো, 9 বলো, 9। সবাই সবাই আগে এটা রাইট অ্যান্সারটা বলতেছিল যে এটা বায়োমেট্রিক্স। না ঠিক আছে, তোমার এটা বায়ো ইনফরমেটিক্সই হবে। রেদওয়ান বলছিল যে ভাইয়া এটা খ হবে, মানে বায়োমেট্রিক্স হবে, এটা আসলে বায়ো ইনফরমেটিক্সই হবে। সো চলো এইটার রাইট অ্যান্সারটা পেয়ে গেছি। এটা রাইট অ্যান্সারটা কত কে বলছে দেখি? ডি, ইউসুফ আলী বলছে ডি 2 না। আচ্ছা এটা বলছে কে? এটার এক ক বলছে কে? ক প্রথমে ক বলছে কে? একটু আমাকে জানাও তো, প্রথমে ক কে বলছে? 9 রাইট অ্যান্সার ডি। এটা এটা প্রথমে ক কে বলছে, এটা কি জানাও? এখানকার রাইট অ্যান্সার হচ্ছে 3। বায়োমেট্রিক্সকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। এটা গত কন্টেস্ট যেটা ছিল সেটা সেখানেও কিন্তু এই কোশ্চেনটা ছিল, তাই না? 3 ভাগে ভাগ করা যায়। তুমি তো ভাইয়া তুমি তো 3 বলো নাই। আচ্ছা রেদওয়ান বলছে 3, ইয়াকুবও বলছিল 3। আমি রেদওয়ানকে আগে দেখছিলাম মনে হয়, ওকে আমি 2 দিয়ে দেই। 2 ঠিক আছে। তাহলে মনে রাখো যে বায়োমেট্রিক্সকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করে থাকি, 3 ভাগে ভাগ করে থাকি। এরপরের কোশ্চেনে চলে যাও। এরপরের কোশ্চেন, কোন প্রযুক্তির মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে? কোন প্রযুক্তির মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, তারপর হচ্ছে বায়োইনফরমেটিক্স, রোবোটিক্স, কোনটার মধ্যে চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরেরটাই চলে যাও। সবাই পারছো মোটামুটি? এটা বলো, চিন্তা করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? খ। ইউসুফ আলী বলছে ডি, রেদওয়ান বলছে খ। 10-এর ইউসুফ আলী বলছে ডি। আরে বলো ইউসুফ আলী ভাইয়া, তুমি একবার কমেন্ট করো, হ্যাঁ বারবার কমেন্ট করলে আমি কনফিউশন হয়ে যাচ্ছি। মুনা বলছে রোবোটিক্স। আচ্ছা আচ্ছা, এটা রাইট অ্যান্সারটা আমি বলি, এটা রাইট অ্যান্সারটা হচ্ছে ডি। এইটা সবার আগে ইউসুফ আলী বলছে, এরপরে তোমার ইয়াও বলছে, এটা রেদওয়ানও বলছিল। সো ইউসুফ আলীকে 5 দিয়ে দিচ্ছি, ডি। এটা হচ্ছে ডি, ঠিক আছে, রোবোটিক্স। আচ্ছা এটা মুনা উনিও এটা রাইট অ্যান্সার দিছে আর কি। মোটামুটি সবাই এটা জানো, ভালোই রাইট অ্যান্সার দিতেছো। এরপরে আসো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয় কোন ক্ষেত্রে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয় কোন ক্ষেত্রে? কম্পিউটারের চিপ তৈরিতে, জ্বালানি কোষ তৈরিতে, মানুষ শনাক্তকরণে এবং উন্নত বীজ তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় জানাও। আবরার বলছে ডি, এটা কোনটার? 11 বলো। ইউসুফ আলী বলছে 11 ডি, উন্নত বীজ উৎপাদনে বা উন্নত বীজ তৈরিতে। আর কেউ বলবা? 11 নম্বরটা বলো, 11 নম্বরটা আর কে কে বলবা? ইউসুফ আলী ডি। ভাইয়া তুমি একবার কমেন্ট করো, তোমাকে ভাই আমি বলছি যে ভাই একবার কমেন্ট করো, একবার কমেন্ট করলে আমি বুঝতে পারবো। বারবার কমেন্ট করলে এটা সে ইয়া হয়ে যাচ্ছে। তাবাসসুম বলছে ডি। মুনা বলছে গ। গ কি? গ মানুষ শনাক্তকরণে না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে মানুষ শনাক্তকরণে ব্যবহার করা হয় না, ডিএনএ করা হয়। এই যে মানুষ শনাক্তকরণে এটা ব্যবহার করে ডিএনএতে, ডিএনএ টেস্ট করে না মাঝে মাঝে, ওই যে আমাদের এই কি বলে বাংলা যে চলচ্চিত্রগুলো হয়, তাই না? ওই জায়গায় মনে করে হারায় গেছে গা, তখন ডিএনএ টেস্ট করে যে ছেলেটা কার, তখন এই মানে মানুষ শনাক্তকরণে আমরা ডিএনএ টেস্ট করি। বা যারা মারা যায়, মারা যাওয়ার পর মার্ডার কেস যেগুলো হয়, সেখানে কিন্তু যারা হচ্ছে বিয়রিশ যে লাশগুলা হয় সেগুলার পরিচয় ইয়া করার জন্য কিন্তু আমরা ডিএনএ টেস্ট করি। ওকে
আচ্ছা, এইটা রাইট অ্যান্সারটা ইউসুফ আলী প্রথমে দিয়েছেন। এটা হচ্ছে উন্নত বীজ তৈরিতে। আমরা উন্নত বীজ তৈরিতে কি করি? আমরা উন্নত বীজ তৈরিতেই আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু ব্যবহার করে থাকি। ওকে ওকে, মোটামুটি সবাই ভালোই রাইট অ্যান্সার দিচ্ছ। এইখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের শেখা, আমাদের শেখা হচ্ছে কিনা এটা হলো বড় কথা। ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো পরের বিষয়, আমাদের শেখা হচ্ছে কিনা এটা হলো বড় কথা। একটু ছোট করে নেই এগুলো, ধরো ছোট করে দেয় একটু। আচ্ছা নাও, এটা বলো, ক্রায়ো সার্জারিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? কোনটা ব্যবহার হয় ক্রায়ো সার্জারিতে? বারোর সি বলতেছে সবাই। আহনাফ বলছে এ, ক্রায়ো সার্জারিতে কোনটি ব্যবহার করা হয়? আকাশ অন দা ওয়ে জি বলছে, জি জি কি? আচ্ছা সি, বারোর সি বলছে ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয় কি? ডি। আচ্ছা, ক্রায়ো সার্জারিতে আমরা বেসিক্যালি কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করি, তাই না? হিলিয়াম তোমায় ব্যবহার করা হয় না। এটা রাইট অ্যান্সারটা কি? তোমরা কমেন্ট করো, এখনো রাইট অ্যান্সারটা আসে নাই, এখনো রাইট অ্যান্সারটা আসে নাই, তোমরা কমেন্ট করো। কমেন্ট করো, এখনো রাইট অ্যান্সার আমি পাইনি। ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয় কোনটা? এটা এটা হিলিয়াম, রাইট অ্যান্সার হচ্ছে হিলিয়াম। হিলিয়ামটা সবার আগে বলছে হচ্ছে ইউসুফ। ইউসুফ তো ভালোই মোটামুটি সবার আগে অ্যান্সার দিচ্ছে। এটা কি ভালো পারো নাকি চ্যাপ্টারটা? হিলিয়াম 7, ঠিক আছে, হিলিয়ামটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্রায়ো সার্জারিতে আমরা কি করি? হিলিয়াম ব্যবহার করে থাকি। এরপরেরটাই চলে যাও। এরপরে হচ্ছে তোমার অ্যাকচুয়েটর নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয়? অ্যাকচুয়েটর কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয়? রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, কোনটায় অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? একটু একটু জানাও, অ্যাকচুয়েটর কোনটায় ব্যবহার করি আমরা? হিলিয়াম, হিলিয়াম, এটা হিলিয়াম হবে, এমনই না, হিলিয়াম। ক্রায়ো সার্জারি হিলিয়াম, বুঝছো? ক্রায়ো সার্জারি আসলে কি হিলিয়াম, হিলিয়াম। এটা বলো, অ্যাকচুয়েটর কোথায় ব্যবহৃত হয়? 13 এ, আহনাফ বলছে 13 এ। আর কেউ বলবা? আর কেউ বলতে চাচ্ছ 13 এ? আহনাফ বলছে আমি আগে বলি। আচ্ছা বলো, আগে বলো, সমস্যা নাই। অ্যাকচুয়েটর কোথায় ব্যবহার করা হয় বলো? রেদওয়ান বলছে খ। আর কেউ বলতে চাচ্ছ? তাওয়াসসুম বলছে বি। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে আহনাফ বলছে এ। অ্যাকচুয়েটর আমরা বেসিক্যালি ব্যবহার করি রোবোটিক্সে, রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। 2, আহনাফের 2। চলো এরপরে যাই আমরা। এরপরে হচ্ছে আঙ্গুলের ছাপ দিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটা? এটা সবার জানার কথা। আঙ্গুলের ছাপ দিয়ে ব্যক্তি শনাক্তকরণের যে প্রযুক্তি, এই প্রযুক্তি কোনটা? ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়ো সার্জারি, রোবোটিক্স, বায়োমেট্রিক্স। এটা সবাই পারবে রাইট অ্যান্সার আই থিঙ্ক। বলো, এটা রাইট অ্যান্সার বলো। আর কেউ বলবে এটা রাইট অ্যান্সার?
14 কত 14? তাবাসসুম বলছে সি, আহনাফ বলছে সি। আচ্ছা আহনাফ এইখানে 14 নাম্বার, আর কেউ বললে বলো। হিয়া আক্তার আবরার বলছে সি। এটা মোটামুটি খুবই কমন প্রশ্ন। এটা রাইট অ্যান্সার সি। এটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা কি করি, মানুষের ইয়াটাকে শনাক্ত করে থাকি। ঠিক আছে, আহনাফ সবার আগে বলছে, এই জন্য আহনাফকে মার্ক দিলাম। চলো এরপরে যাই। এরপরে তোমার হচ্ছে বিশ্বগ্রামের জনককে। বিশ্বগ্রামের জনককে, 4টা এখানে নাম আছে, বলো বিশ্বগ্রামের জনককে। বিশ্বগ্রামের জনক বিশ্বগ্রামের জনক, এটা কিন্তু খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিশ্বগ্রামের জনকটাকে, আচ্ছা তাবাসসুম বলছে ভাই আমি আগে বলছি, তুমি তোমারটা আমি পরে দেখছি আর কি, বাট তুমি আগে বলছো কিনা বুঝতেছি না। আচ্ছা মোহাম্মদ কামাল হোসেন বলছে সি। তাবাসসুম তুমি একটু পরে বলছো, মানে আহনাফের একটা আগে আসছে, তারপর তোমারটা আসছে। আচ্ছা আপু সমস্যা নেই, সমস্যা নেই আপু, তুমি এরপরে আগে বলার চেষ্টা করো। ইয়াকুব ইসলাম বলছে এ, তাবাসসুম বলছে এ। আর কেউ বলবে, আর কেউ বলবে? তাবাসসুম এ বলছে। তাবাসসুম আমি বুঝছি এটা রাইট অ্যান্সার, কিন্তু তোমার আগে একদম ইয়াকুবের কমেন্টটা আগে চলে আসছে। রাইট অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, আহনাফা বলছে এ, এটা রাইট অ্যান্সার এ। হারবার্ট মার্শেল ম্যাকলুহ্যান, হারবার্ট মার্শেল ম্যাকলুহ্যান উনি হচ্ছে বিশ্বগ্রামের জনক। এইটা তোমার হচ্ছে ইয়াকুব আগে বলছে, তাই তো নাকি? ইয়াকুব কি ই দিয়ে হয় নাকি ওয়াই দিয়ে হয়? যাই হোক তোমাকে এক দিয়ে দিলাম। এরপরে আসো, বিশ্বগ্রামের জনককে তো একবার দেখাইলাম তাই না, রিপিট প্রশ্ন হয়েছে, আবার চলো এই পাশে যাই। এটা আসো, কম্পিউটার মানুষের মতো আচরণ করবে, তা কম্পিউটার বিজ্ঞানের কোন শাখায় গবেষণা করে? কম্পিউটার যে মানুষের মতো আচরণ করবে, এটা আসলে বিজ্ঞানের কোন শাখায় ব্যবহার করা হয়? এটা কি দেখো তো, 4টা এখানে তোমার ইয়া দেওয়া আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, ভার্চুয়াল রিয়েলিটি ভিআর, তারপর হচ্ছে বায়োইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, কোনটা হবে? কম্পিউটার মানুষের মতো আচরণ করবে। 16 বলো 16। এইটাই মোটামুটি আমাদের লাস্ট কোশ্চেন হবে। এইটাই মোটামুটি আমাদের লাস্ট কোশ্চেন হবে যে কম্পিউটার। রেদওয়ান বলছে গ, কোন শাখায় আমরা এটা ব্যবহার করে থাকি? আমরা কোন শাখায় ব্যবহার করি বলো, রাইট অ্যান্সার বলো। ষোলোর এ বলতেছে অনেকে। গ, মুন্না বলছে এ। আর তারপরে কালাম, মোহাম্মদ কালাম হোসেন বলছে এ। তাবাসসুম আপু বলছে এ। ইয়াকুব বলছে গ। আচ্ছা রাইট অ্যান্সারটা কি আমি দেখি এখন। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ। এ হচ্ছে বা এআই হচ্ছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সারটা সবার আগে কে দিছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই মোটামুটি বলছে, কিন্তু আগে কাটটা আসছে, একটু চেক দেই দাঁড়াও। আমার এখানে কমেন্টে আগে আসছে হচ্ছে তাবাসসুমেরটা, তাবাসসুম সবার আগে বলছে এ। ওকে, লাস্ট মোমেন্টে এসে তাবাসসুম একটা মার্কস পেয়ে গেছে। আচ্ছা আমরা আর একটা কোশ্চেন দেখব, তাবাসসুমের জন্য 1। আজকে মোটামুটি সবাই ভালো করছো। এখানে আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের এমসিকিউ যে সমস্যাগুলো আছে এগুলো যেন আমরা গেমিংয়ের মাধ্যমে সমাধান করতে পারি। এটা হচ্ছে আজকে আজকের জন্য লাস্ট প্রশ্ন।
কোন পদ্ধতি প্রয়োগ করে মানুষের মতো কাজ করার ক্ষমতা কম্পিউটারকে দেওয়া হয়? কোন পদ্ধতি প্রয়োগ করে মানুষের মতো কাজ করার ক্ষমতা কম্পিউটারকে দেওয়া হয়? এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট প্রশ্ন। কোন পদ্ধতি ব্যবহার করে মানুষের মতো কাজ করার ক্ষমতা দেওয়া হয় কম্পিউটারকে? এটা রাইট অ্যান্সারটা বলো আমাকে। তাওয়াসসুম বলছে এ। আর কেউ বলবা? আর কেউ বলবা? মুনা বলছে এ, মানে এআই। ইয়াকুব বলছে এ। আহনাব বলছে এ। সবাই তো দেখি পারে। এটা সবার হয়েছে মোটামুটি, যারা তোমরা আসছো সবার হয়েছে। এটা হচ্ছে আমাদের এ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রথমে কে বলছে? প্রথমে তাবাসসুম বলছে, এই জন্য 2। আচ্ছা, এখন আসো, আমাদের একটা প্রশ্ন বাকি আছে, তার আগে কিছু কথা বলে নেই। ভাইয়া, এই যে আমরা যে কন্টেস্টটা করতেছি, এই কন্টেস্টটা আসলে তোমাদের কেমন লাগতেছে এটা জানাও। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে, আমরা এখানে 9 জন, 10 জন, 11 জন, 12 জন এরকম জয়েন করতেছি, যদি আমরা আরও বেশি জয়েন করাইতে পারি তাহলে কিন্তু আমাদের কন্টেস্টটা আরও মজা হবে, আরও সুন্দর হবে। এবং আমরা তখন কিন্তু এখন একজনকে বলতেছি ফার্স্ট, বাট তখন আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আবার যখন একটু সংখ্যা বাড়বে তখন আমরা প্রথম 10 জন, তারপর যখন সংখ্যা বাড়বে তখন প্রথম 20 জন। সো এইভাবে হচ্ছে আমরা কি করব, প্রাইজ গিভিংগুলো করব। সো এই জন্য তোমাদের সাপোর্টটা দরকার। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে, তোমরা তো এখানে পার্টিসিপেট করতেছো, তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা কি করো, তোমাদেরকে এখানে ইনভাইট করো, আমাদের গ্রুপে জয়েন করিয়ে দাও, যাতে তারাও এই কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে পারে। ঠিক আছে? এবং এই কন্টেস্টগুলো তোমাদের কেমন লাগতেছে এটাও কমেন্টে জানাও। এবং তোমরা জানো যে আমাদের এইচএসসি আইসিটির কিন্তু একটা কোর্সও শুরু হয়ে গেছে, একটা ক্লাস হয়ে গেছে, এবং আগামী পরশু হয়তো আমরা আরেকটা ক্লাস নেব। সো এই ক্লাসগুলো আশা করি তোমরা করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা। তোমরা যদি সাপোর্ট না করো ভাইয়া, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে? এই জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু খুব বেশি আমাদের দরকার। সো আশা করি তোমরা ভাইয়াকে সাপোর্ট করবে। আচ্ছা, সেটাই। যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করতে হবে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে আমরা আরও বড় পরিসরে আমরা কি করতে পারি, কন্টেস্টগুলোকে করতে পারি, যাতে তোমাদের এই আইসিটির জন্য এমসিকিউ বলো, সিকিউ বলো, আমার সাথে তোমরা যদি শেষ পর্যন্ত থাকো তাইলে আমি আশা করি যে তোমাদের আইসিটি সিকিউ এমসিকিউ কোনো প্যারা হবে না, কোনো জায়গায় যাইতে হবে না তোমাদেরকে। ঠিক আছে? সো আসো আমরা এইটা দেখি। মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলে? মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে আসলে কি বলে? ওকে, এটা রাইট অ্যান্সার কি বলো? মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে তোমার হেবরিস্টিক, তারপরে তোমার হচ্ছে স্টেন প্রসিডিউর, আর হচ্ছে তোমার ইন্টেলিজেন্ট। এই চারটার মধ্যে কোনটা? চারটার মধ্যে কোনটা বলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে, নাকি তোমার হচ্ছে হাবরিস্টিক হবে, নাকি তোমার ইন্টেলিজেন্ট হবে, নাকি লাস্টেরটা হবে স্টেন প্রসিডিউর? কোনটা হবে? রাইট অ্যান্সার ফর লাস্ট এটা। আহানাব বলছে 18 এ, মুনা বলছে সি। সি মানে কি? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট হবে না আপু, ইন্টেলিজেন্ট হবে না। তাবাসসুম বলছে সি, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট হবে না, ইন্টেলিজেন্ট হবে না। ভুল। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, সবাই ইন্টেলিজেন্ট বলতেছো। ইয়াকুব বলছে ডি, মানে তোমার স্টেন প্রসিডিউর। স্টেন প্রসিডিউরও হবে না। এটা রাইট অ্যান্সার হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলে? তারপরেও আমি একটু কমেন্টটা একটু, মানে কোশ্চেন্সটা একটু অ্যান্সারটা চেক দিয়ে নিচ্ছি, যে রাইট অ্যান্সারটা কোনটা। একটু ওয়েট করো, আমি রাইট অ্যান্সারটা চেক দিয়ে নিচ্ছি। এটা একটা কমন কোশ্চেন, ইউনিক কোশ্চেন হয়েছে, তো একটু রাইট অ্যান্সারটা আমার জানতে হবে এখানে। হ্যাঁ, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি।
এটা রাইট অ্যান্সারটা হচ্ছে গ। সি কে বলছে আগে? মুনা। মুনা বলছে সি, গ। ইন্টেলিজেন্স রাইট অ্যান্সার এটার। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা শুধু বুদ্ধিমত্তা। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ নাম্বারটা কি? এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর ইন্টেলিজেন্ট যেটা আছে এটা হচ্ছে শুধু বুদ্ধিমত্তা। তো এই যে মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার যে ক্ষমতা, এটা হচ্ছে বুদ্ধিমত্তা। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে, এটা অ্যান্সার, প্রথম অ্যান্সার দিছে হচ্ছে মুনা। লাস্ট মোমেন্ট, একদম লাস্ট কোশ্চেনটা তুমি ইয়া করছো। সো আমাদের কন্টেস্ট আজকে এই পর্যন্ত। আজকের কন্টেস্টের উইনার যে, সে হচ্ছে তোমার ওয়াই দিয়ে তার নাম ছিল ইয়াকুব, তাই না? ইউসুফ। ইউসুফ হচ্ছে আজকে উইনার। সে 7টা রাইট অ্যান্সার দিছে, আহনাফ 3টা দিছে, তাবাসসুম 2টা, আর হচ্ছে তোমার এইখানে রেদওয়ান দিছে 1টা, আর ইয়াকুব দিছে 1টা, এবং মুনা লাস্টে সে 1টা দিছে। এই মোটামুটি আমাদের আজকের কন্টেস্ট। সো আশা করি তোমাদের কন্টেস্টটা খুব ভালো লাগছে, এবং আগামী কন্টেস্ট আমরা কিন্তু এই 3.1, এই 3.1 মানে 3.1 কেন বলতেছি, প্রথম অধ্যায়, তাই না? প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা নেব। সো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, এবং তোমরা আমাদের যে কোর্সটা চলতেছে ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সগুলো তোমরা জয়েন করবে, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপগুলোতে জয়েন করিয়ে দিবে, যাতে করে আজকে আমরা 10 জন ক্লাস করছি, আগামী কন্টেস্টে যেন আমরা এখানে 20 জন থাকতে পারি। সো এইটার দায়িত্ব কিন্তু তোমাদের নিতে হবে, ঠিক আছে? তোমরা যদি সাপোর্ট করো তাহলেই কিন্তু এটা সম্ভব, তাছাড়া কিন্তু ভাইয়া সম্ভব না। সো আমি আশা করি যে তোমরা আমাকে সাপোর্ট করবে, আমরা একসাথে আমাদের আইসিটির যে A+ জার্নি, এইটা আমরা একসাথে শেষ করব ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।